এখনের যুগের বৌমারা শুধু শাশুড়িকে নামে বদনাম দিচ্ছে, শুধু বদনাম। শাশুড়ি ভালো না, ননদ ভালো না, বদনামের চোটে ফেসবুক ভর্তি তাদের শুধু শাশুড়ির বদনাম, ননদের বদনাম, ভাসুরের বদনাম, দেওরের বদনাম। আরে বউরা, তোমরা কি সাধ্য আর তুলসীর পাতা? নিজে যদি ভালো হও জগৎটাই ভালো, ঠিক আছে? শাশুড়িরা তো এখন ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না। শাশুড়িরা যদি চাচি শাশুড়ির কাছে বা পাড়া প্রতিবেশীর কাছে কিছু বলে, মনের দুঃখে কষ্টের কথা বলে, তাহলে শাশুড়ি হয়ে যায় কুটনা, ঘরের কথা পরেরকে বলে। কিন্তু বৌমারা, তোমরা একটু ভালো হও, নিজের মায়ের মতন ভালোবাসা শেখো। একটা জিনিস বুঝতে হবে, আমরা মেয়ে মানুষ স্বামীর ঘরে আসছি, এটা আমার শাশুড়ি মা, এটা আমার নিজের মা না। স্বামীকে বিয়ে করছি, স্বামীর মা, সেই সম্মানের সাথে তাকে ভালোবাসতে হবে। যাই হোক আর তাই হোক, পুরো গল্পটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার শাশুড়ি যখন আমার কানের থেকে রূপোর কানের দুলটা চাইলো, আর আমি দুইবার না ভেবে কানের দুলটা দিয়ে দিলাম। সকালবেলা যেহেতু আমি চলে আসবো, আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম, আম্মা যান, আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে। আমার শাশুড়ি আম্মা বলল, দাঁড়াও একটু। আমি দাঁড়াইলাম, আর আমার শাশুড়ি ব্যাগ থেকে আমারে সেম একই কালারের, একই ডিজাইনের রূপোর কানের দুলটা রেখে স্বর্ণের কানের দুলটা আমার হাতে দিল। আমি বললাম, শাশুড়ি আম্মা, আপনাকে তো আমি রূপোর কানের দুল দিয়েছিলাম, আর আপনাকে তো এটা আমি গিফট করলাম, আপনি আমার কাছে চাইছেন, পছন্দ হয়েছে, আর আপনি কেন রূপোর কানের দুলটা রেখে দিয়ে আপনি আমাকে স্বর্ণের কানের দুল দিচ্ছেন? আমার শাশুড়ি মা বলে উঠলো, কি এখনের যুগের মেয়েরা কখনো রূপোর কানের দুল নেয়? আর তুমি আমার বেটার বউ, রূপোর কানের দুল কেউ পরে না। এখনের মেয়েদের রূপোর কানের দুল পরলে তোমাকে নিয়েই টল করবে। তুমি আমার বেটার বউ, আমার ছেলে ছোটোখাটো একটা চাকরি করে, আর এই নিয়ে আমাকেই সবাই বলবে তোমার বেটার বউ রূপোর কানের দুল পরে। এত কিছু ভেবো না তো, মুরব্বীরা যা বলে সেটাই শুনতে হবে। আমি খুশিতে তো আত্মহারা, যে মানুষটা আমার বিয়েতে রাজি না, আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না, আর সেই মানুষটা এত বড় আমার জন্য এত কিছু ভাবে। আমি তো দিন যাচ্ছে আর জন্য অবাক হয়ে যাচ্ছে আমার শাশুড়ির কাণ্ড কারখানা দেখে। আমি চলে আসলাম আমার স্বামীর কাছে। আমি আমার স্বামীকে ধরে চিৎকার করে কান্না করছি। আমি যে ভালোবাসা আমার মায়ের কাছ থেকে পাইনি, সেই ভালোবাসা আমি আমার শাশুড়ির কাছ থেকে পাইছি। কিন্তু আমার শাশুড়ি আমাকে অন্যায় পেলে অনেক বেশি কথা বলে, অনেক অন্যায় করে। অন্যায় পেলে আমাকে সে বকাঝকা দেয়, মারেও এমনকি। কিন্তু সে আমার অন্যায় পায় তাই আমাকে মারে। কিন্তু নিজের মা যদি আমার অন্যায় পেত, অবশ্যই আমাকে শাসন করতো, মারতো। আমি কি আমার মার সঙ্গে খারাপ ব্যবহার করতাম? আমি কি আমার মাকে ফেলে দিতাম? আমি কি আমার মাকে আর কখনোই পরিচয় দিতাম না? এই জিনিসটা ভেবে আমি আমার শাশুড়িকে আমার মায়ের জায়গায় বসায় আমার মাকে মার মতন সম্মান এবং শ্রদ্ধা করছি। এই করতে করতে প্রায় দীর্ঘ আমাদের 5টা বছর পার হয়ে গেল। এদিকে আমার একটা মেয়ে বাচ্চাও হইল। আমাদের সংসারটা অনেক বড় হয়ে গেল। আমার শাশুড়িও ধীরে ধীরে সংসারটা যেন উনি পেরে উঠছে না। আমি আমার স্বামীকে বললাম যে, দেখো, আমার মনে হয় বাড়ি থাকাই ভালো হবে। শাশুড়ি মাও আমি দেখলাম আমাকে অনেক সম্মান করে, ভালোবাসে, আমিও আমার শাশুড়ি আমাকে ভালোবাসি, কিন্তু মন খুলে কখনো আমার শাশুড়ি আম্মা আমার সঙ্গে কথা বলে না। আমি বাড়ি আসলাম, আসার পর থেকে আমার শাশুড়ি আম্মা আমাকে কোনো একটা কাজকর্ম কিছুই করতে দেয় না, উনি নিজেই করে, এবং মন খুলে আমার সঙ্গে কথাও বলে না। ওই যে এক জায়গায় পড়ে আছে, আমার শাশুড়ি আম্মা আমাকে পছন্দ করে আনে নাই ঘরে তুলে। একদিনকে আমি আমার স্বামীকে বলতেছি, দেখো, একটা জিনিস আমি